হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ডে ব্লগ। তো আজকে নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। চলো শুরু করছি। এখানে মা আজকের বিকালে কাঁথা সেলাই করছে। তো এখনকার যুগে কেউ কাঁথা সেলাই করে না, কিন্তু আমার মা কাঁথা সেলাই করছে। কীভাবে করছে সেটা তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, এই কাঁথা সেলাই বলো, উল বোনা বলো, এগুলো সব শৌখিন কাজ। এগুলো শৌখিনভাবে করতে হয়, আর দেখতেও খুব সুন্দর লাগে। কাঁথা সেলাই সবাই পারে না। সঠিকভাবে সেলাই লাইনটা সোজা করতে হবে। এটা পাড়ের কাঁথা, সাদা কাঁথার উপরে নকশা করে যায় খুব সুন্দরভাবে। আচ্ছা, এটা পাড়ের কথা বলায়। হ্যাঁ, এখনকার যুগে তো আর কেউ মেয়েরা করে না, আগেকার যুগে আমার মা দিদিমা করতো, সেই জন্য আমিও করি। আমার মেয়েও পারে অল্প অল্প। কাঁথাটা বেশ ভালোই তো হয়েছে। মা মা যা করবে মেয়ে দেখে দেখে টুকিটাকি একটু আধটু করে, কিন্তু মা যদি না করে মেয়েরা করবে। আমার মা করতো, দিদিমা করতো, এই জন্য আমরা করি। এগুলো করতে অনেক সময় লাগে, ধৈর্য ধরতে হয়। আচ্ছা, এই সুঁচটা সোজা করেই নিয়ে আসতে হবে। বাঁকালে দেখতে খারাপ লাগবে, সোজা হলে সুন্দর লাগবে। আচ্ছা, সোজাভাবেই যেতে হবে। এগুলো সব পাড়গুলো কেটে কেটে করা হয়েছে তাহলে? পাড়গুলো এক একটা শাড়ির পাড় ছিঁড়ে তাকে এক একটা করে সেলাই করে তাকে আবার সেলাই করতে হচ্ছে। অনেক খাটুনি আছে, এসব খাটুনি এখনকার তো আর কেউ করবে না এসব। হ্যাঁ, এখন ওই করেও না এসব। না, মোবাইল দেখে দেখে ছেলে মেয়েরা সব। এখানে একটা ডালিয়া গাছ হয়েছে, লাগিয়েছিলাম তো অনেক পরে লাগানো হয়েছে বলে গাছগুলো কেমন একটা হয়ে গেছে বেশ। এইখানে এই ডালিয়াটা খুব ভালো হয়েছে। এই ডালিয়াটা, এই যে দেখুন, বেশ বড় বড় ফুল হয়েছে এটায়। এই যে কাঁথা সেলাই করছো, এইগুলো করতে কত সময় লাগে? প্রতিদিন যদি ঠিকঠাক করে 2-3 ঘন্টা করে বসে যায় তাহলে 5-6 দিনে শেষ হবে। আচ্ছা, প্রতিদিন করলে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। 5-6 দিনে শেষ হবে। আমরা তো প্রতিদিন বসি না, করলাম আজকে করলাম, হয়তো একদিন করলাম না, এরকম করে 8-10 দিন লাগে, সময় লাগে। ঘন ঘন করে তো সেলাই করতে হবে, গায়ে গায়ে করে সেলাই করতে হবে। আচ্ছা, বর্ষাকালে শীতকালে আমরা গায়ে দিই, গ্রামের মানুষ। হ্যাঁ, এগুলো পাতাও তো থাকে। বিছানায় পাতা থাকে। আমি তো 16-17টা 18টা কাঁথা সেলাই করেছি। আমার আচ্ছা, মার অনেক 25-30টা করে কাঁথা। আমাদের ঘরে তো 16-17টা আছে। হ্যাঁ, 16-17টা আমি করেছি। সব আমরা বছরে 3-4টে করে কাঁথা সেলাই করি। ঘরের কাজ করি, গরু টরু থাকে, সব কাজ করি, মাঠে কাজ করি, তবু আবার বর্ষাকালে এই কাঁথাগুলো বেশি সময় সেলাই করি। এখন সময় পাই না, বর্ষাকালেই সেলাই করি। এখন কাপড়গুলো রেখে দিই। কাঁথাটা বেশ ভালো লাগছে দেখতে। পাড়ের কাঁথাগুলো দেখতে ভালো লাগে। ভালো লাগে। আবার সাদা কাঁথা ডিজাইন করলে সেগুলো আরো সুন্দর নকশা করে যায়, সেগুলো ভালো লাগে। সে দিদা করতো না মাছি মাছি, সেগুলো আছে। সাদা কাঁথা একটা করবো। ভালো করে নকশা করতো দিদা, মাছি মাছি করে। মাছি করা যায়, অনেক ডিজাইনের কাঁথা আছে। এই কাঁথাটা হয়ে গেল তাহলে? হ্যাঁ হ্যাঁ, আজকে এই কাঁথাটা শেষ করলাম, এবার রেখে দেবো, আবার একটা পরে করবো। গুছিয়ে রেখে দিচ্ছি। মার কাঁথা গুছানো হয়ে গেল। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ নিজে খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।